হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভাবলাম যে আজকে নিরামিষ কিছু পদ রান্না করা যাক। যা ভাবা তাই কাজ, আমি ঝটপট রান্না করে ফেললাম এই রেসিপিটা। আর আমি ছোট থেকেই মা কাকিমাদের দেখে আসছি যে নিরামিষ কিছু হবে বললেই মা কাকিমারা তাড়াতাড়ি করে এই রেসিপিটা বানিয়ে ফেলতো। আর যেহেতু আমাদের একান্নবর্তী সংসার ছিল, তাই কাকিমারা চেষ্টা করতো সহজে এবং তাড়াতাড়ি হবে এমন কিছু পদ রান্না করার। তাই মা কাকিমারা এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলতো, আর আমি মা কাকিমাদের কাছেই এই রেসিপিটা রান্না করতে শিখেছি। আমি তাই এই রেসিপিটা রান্না করে ফেললাম, আর আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই, তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানাতে আমার লাগবে আলু, গাজর, পটল, বাঁধাকপি, কাঁকরোল, ঝিঙে, বরবটি, ওল, মূলো, টমেটো আর আদা। আমি সবজিগুলোর অল্প খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই সবজিগুলো কেটে নেবেন। আর সবজিগুলো যদি অল্প খোসা রেখে কেটে নেওয়া হয়, সবজিটাও খেতে খুব টেস্টি হয়। আর আমার কাছে যা সবজি ছিল তাই দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আর ওলটার বন্ধুরা খোসা ছাড়িয়ে নেবেন। আমি এখন ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আপনারাও ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। আর নাড়াচাড়া করতে করতেই একটা টমেটোর কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি, আর পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করব। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি কুক করে নিচ্ছি। আর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিটাও একটু কমে এসেছে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে 2-3 মিনিটের মতন আমি কুক করে নিচ্ছি। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিটাও কতটা কমে এসেছে। এখন আমি 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটা মশলার কাঁচা গন্ধ থাকে, ভালো করে কষে নিলে মশলার ওই কাঁচা গন্ধটা আর থাকে না। আমি আদাটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এখন আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কাগুলো একটু চিরেও দিতে পারেন। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই আমি 1.5 চামচ চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আর নিরামিষ রেসিপিতে, বিশেষ করে এই রেসিপিটাতে যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে আমার তো খুব ভালোই লাগে। এখন অল্প একটু জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করার জন্য আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন কুক করে নিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হতে কতটা বাকি আছে। আমার এখানে সবজিগুলো সিদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতন কুক করে নিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা শুকনো শুকনো আর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি আমার রেডি মিক্স সবজি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে আর কতটা মাখা মাখা রেখেছি, ঠিক দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সুন্দরই হবে। আমি একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। আর
পাতে যদি এরকম গন্ধরাজ লেবু, ঘি, ডাল আর এরকম একটা মিক্স সবজি থাকে তাহলে তো দুপুরের লাঞ্চটা জমেই যায়। আর আপনাদের কার কার এই রকম মিক্স সবজি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট ও লাইক করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।